নমস্কার, আমি অর্ণিক। আমার ক্যাফে দ্য রোয়াক্স, এটা মোটামুটি 6 বছর রানিং, 6 বছর কমপ্লিট হয়ে 7 বছরে পড়তে চললো। এখানে অনেকেই আসেন, বিভিন্ন মানুষজন আসেন, ছোট থেকে বড় বিভিন্ন মানুষজন আসেন। তো আমার কনসেপ্টটা হচ্ছে রোয়াক বেসড। মানুষের রকে বসে যেভাবে আড্ডা মারতো পুরোনো দিনে, ইভেন এখনও উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় রক রয়েছে, তো সেই জিনিসটাকেই আমি কনভার্ট করেছি একটা ছোট্টখাট্টো ফুড জয়েন্টে, স্ট্রিট ভেন্ডিং ফুড জয়েন্ট বা স্ট্রিট ভেন্ডিং ক্যাফে আপনি বলতে পারেন, ওপেন এয়ার ক্যাফে। তো অনেকে বুঝতে পারেন না, বিশেষত আমাদের বাঙালিদের মধ্যে বা আমাদের কলকাতায় যারা থাকেন, যে তাদের কাছে রোয়াক জিনিসটাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, বা রোয়াক ব্যাপারটাই তাদের কাছে মানে জ্ঞাত নয়, রোয়াক ব্যাপারটা কি তারা জানেন না। তো এখানে অনেকেই গুগল দেখে বা বিভিন্ন জায়গা থেকে জেনে আসেন যে রোয়াক এরকম রয়েছে একটা ক্যাফে, কিন্তু আমার একটা বাড়ির মধ্যে ক্যাফেটা, এবং বাড়ির সামনে রোয়াক রয়েছে, ওখানে বসেন লোকজন আসলে, এবং গ্রিল তোলা থাকে যখন লোকজন কাস্টমাররা আসেন আর কি, তো গ্রিলটা নামানো হয় আর কি, তখন লোকজন সেখানে বসেন, এবং ভেতরে ছোট্ট একটি রুম রয়েছে যেখানে এখন বসে এই ভিডিওটা আমরা করছি, তো এখানে মানুষজন বসতে পারেন। তো মেন কনসেপ্ট হচ্ছে রোয়াক বেসড। এবার এখন বিশেষত ইয়াং জেনারেশনের মধ্যে ক্যাফে বলতে তারা বোঝেন যে ওয়েল ডেকোরেটেড একটা জায়গা, রেস্তোরাঁর মতো এসি রয়েছে, কিন্তু ব্যাপারটা আদতেও তা নয়। হ্যাঁ, চায়ের দোকানের থেকে একটু বেশি কিছু জিনিস পাওয়া যাবে, শুধু চা কফি নয়। তো আমার এখানে সব ধরনেরই জিনিস পাওয়া যায়, রোটেশনালি হয়, যখন যেটা যেমন ইচ্ছা হয়, যেহেতু আমার পুরোটা একা হাতে করতে হয় আমি করি। এবং চা কফি, এখন চাটা করি না, কফির আইটেমস বিভিন্ন থাকে, এবং অন্যান্য রেস্তোরাঁর আইটেমও কিছু কিছু করা হয়। এবং আমার পাশে বসে রয়েছে কলাপি চক্রবর্তী। ও আমার একদম নিজের বোনের মতো, ও একদম রোয়াক্সের জন্মলগ্ন থেকে, দ্য রোয়াক্সের জন্মলগ্ন থেকে আসছে, এবং প্রায়শই ও আসে। তো কলাপি আজকে আমাকে ফোন করেছিল এরকম আসার জন্য, তো আমি বললাম যে হ্যাঁ চলে আসতে পারো। ঠিক সেই মুমেন্টে আমার মনে হলো কেউ বোধহয় নিচে, আমাদের যেহেতু পুরোনো বাড়ি, তো উঠোন থেকে কেউ চলে গেল। পরে আমি বেরিয়ে দেখলাম একটি ছেলে মেয়ে চলে যাচ্ছে, পিঠে ব্যাগ, বোঝা যাচ্ছে যে কলেজ স্টুডেন্ট বা এরকম হবে। তো আমি জিজ্ঞেস করলাম আপনারা কি ক্যাফেতে এসেছিলেন, তারা বললেন যে না। এই ব্যাপারটা অনেকেই এরকম হয়ে থাকে, যেহেতু বেরিয়ে তারা বুঝতে পারে না, আমি মানে যেহেতু এতদিন ধরে কাস্টমার হ্যান্ডেল করছি, আমি বুঝতে পারি যে তারা ক্যাফেতে এসেছিল, কিন্তু বুঝে উঠতে পারেন না যেটা সচরাচর তারা যেমন ক্যাফে ভাবেন, ওয়েল ডেকোরেটেড বা এসি রয়েছে বা তেমন একটা ব্যাপার রেস্তোরাঁ মতো, তেমন নয়। এটা কারোর বাড়িতেও হয়তো ঢুকে পড়েছি, বা তারা ভয় পেয়ে যান কেমন। তো আমি অনেক সময় যেহেতু আমার বাড়ির মধ্যে, আমি বাড়ির পোশাকেই থাকি আর কি, তো এটাই আপনাদেরকে বলা যে আপনারা আসুন এবং পারলে এই ভিডিওটি দেখবেন। এবং বিভিন্ন জায়গা আমাদের যে সোশ্যাল হ্যান্ডেলসগুলো রয়েছে সেখানেও একদম বলা রয়েছে যে 1 বা 2 দিন আগে জানিয়ে আসলে খুব ভালো হয়, বিশেষত গ্রুপে আসলে বা জানিয়ে আসলে আমি স্লট ওয়াইজ করে দিই, যেহেতু একা হাতে করা। কারণ অ্যাট এ টাইমে ধরুন অন্য আপনারা যে টাইমে আসছেন অন্য কাস্টমারও রয়েছে, সেক্ষেত্রে একটু মুশকিল হয়ে যায় বানানো, সার্ভ করা সব জিনিসটা। আর যদি নাও জানিয়ে আসেন তো কাইন্ডলি একটু ভেতরে ঢুকে অর্ণিকদা বলে ডাকলেও আপনারা রেসপন্স পাবেন। হ্যাঁ, তো আপনারা ভয় পাবেন না একদমই যে এটা কারোর বাড়ি তো বটেই, প্লাস এটা ক্যাফেও রয়েছে, যেহেতু বাড়ি বেস কনসেপ্ট, তাই জন্য একটু বাড়ির ভেতর ঢুকে জানালে কি তাহলে খুব সুবিধা হয়। কারণ ওটা রোয়াকের ওপর বসে, যেহেতু তো সবসময় বাইরে নাও থাকা যায়, বাইরে নাও দাঁড়ানো যায়, তো কাইন্ডলি আপনারা ভেতরে ঢুকে এসে যদি একটু অর্ণিকদা বা অর্ণিক বলে যদি ডাকেন তাহলে রেসপন্স পাবেন। ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, ভয় পাওয়ারও কোনো দরকার নেই। বিশেষত আমি ওকে পাশে রেখে বলছি, কারণ ও একজন মেয়ে এবং ও একাই আসে এখানে। এখন আগে বন্ধু বান্ধব আসতো, এখন বিভিন্ন সময় কাজকর্মের দরুন ও একা অনেক সময় আসে। তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, না হলে এতদিন ধরে আমার ক্যাফে আর কি চলতো না, যে করেই হোক সেটা চলতো না। তো ভয় পাবেন না, বিশেষত আমি মেয়েদেরকে বা মহিলাদেরকে বলছি। তো যদি দেখেন যে বন্ধ, পুরোনো বাড়ি দেখে ভাববেন না যে এটা এরকম কি ব্যাপার। আমি যদি বেরিয়ে আসি বা কেউ যদি অ্যাড্রেসও করে আপনাকে এসে, তো বলবেন ব্যাপারটা, অন্তত এড়িয়ে যাবেন না, এইটুকুই আমার বলা। ফোন নাম্বার তো দেওয়াই আছে, কারণ আপনারা যদি চান ফোন করে আসবেন, ফোন করেও আসতে পারেন। যদি না চান হুট করে আসবেন, ঢোকার মুখে একটা ফোন বা আপনারা ঢুকেও অর্ণিক বলে ডাকলেও হয়ে যাবে। তো আপনারা প্লিজ দয়া করে, এরকম অনেকে আছে যে পালিয়ে যায় বা হয়তো এরকম বলছে না আমরা আসিনি, ইভেন নিজের নাম পর্যন্ত মিথ্যে বলে, হয়তো কল করেছেন তারা। যেহেতু অনেকে গুগলে দেখে আসে, বেশিরভাগ সময় মানুষেরা গুগলে দেখে আসে এখন, ওই জন্য তো তারা ঘাবড়ে যায় ব্যাপারটা কনসেপ্টের ওপরে। তো আমরা চেষ্টা করব এটাকে দাদাকে বলেই যে এটা গুগলেও যাতে ছাড়া হয় ভিডিওটা, কাইন্ডলি সবাই যেন দেখে এবং ওখানে যেন মেনশন করা থাকে এই ব্যাপারটা লিখে, তো সুবিধা হবে। হ্যাঁ, আর আমার আরেকটা জিনিস বলার রয়েছে, গুগলে অনেক সময় অনেক ধরনের গ্লিচ হয় বিভিন্ন ক্ষেত্রে। তো নিশ্চয়ই আমাদের নিজেদের জায়গা, তো সেটা নিশ্চয়ই কোনো বিদেশি কোম্পানি বা আমি কাউকে
পার্সোনালি অ্যাটাক করছি না, তবে আমি বলবো যে নিজেদের জায়গা মানে আমরা নিজেরা খুঁজে নেব, কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ায় অন আছে কি নেই, ওপেন আছে কি নেই সেইটা দেখে আমরা বিচার করব না। যেমন কালকে একটি ঘটনা ঘটেছে যে ও ছিল তখন, কলাপি ছিল, আমি তখনও ওপেন করিনি, আমাদের 12টা 12:30টায় মোটামুটি ওপেন হয়। তার আগে একজন ভদ্রলোক এসেছিলেন, তিনি ফরেনার, ব্রিটিশ উনি আর কি, ইংল্যান্ড থেকে এসেছেন। তো উনি এখন সুইজারল্যান্ডে থাকেন। উনি কিন্তু পদার্থবিজ্ঞানী, তিনি একজন সায়েন্টিস্ট, এবং সার্নে যে গবেষণার যে ব্যাপারটা কেন্দ্র রয়েছে, তো ওখানে ওই যে নিউক্লিয়ার কোলাইডার এরকম তৈরি করা হয়, তো বিগ ব্যাং যেই ব্যাপারটা ঘটানো হয়, তো সেখানে তার মধ্যে একজন কিন্তু উনি একজন বিজ্ঞানী এবং বিভিন্ন জায়গায় পৃথিবীতে ভ্রমণ করেন। তো তিনি রোয়াকে বসে পা তুলে বসেছেন। তো সেই ক্ষেত্রে আমি অনেক সময় দেখি এখানকার বাঙালি বা আমাদের এখানকার মানুষজন তারা নাক শিটকন, হ্যাঁ কারোর পার্সোনালি পছন্দ হতেই পারে বা নাও হতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু কখনো কখনো একটু মানে নিজেই কনসেপ্ট। অ্যাকচুয়ালি এই রোয়াকে বসার কনসেপ্টটা তো এই নর্থ কলকাতার মধ্যেই আবদ্ধ, সাউথ কলকাতায় নেই। নেই আমি কাউকে বলছি না যে নেই, একদম হয়তো থাকতেও পারে, আমার জানার কোনো ইয়ে নেই, বাট এটা মানে কেন্দ্রবিন্দুটা হচ্ছে নর্থে। তো আমরা ছোটবেলা থেকে, যেহেতু আমিও নর্থে থাকি, তো আমরা ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছি, বাবা জ্যাঠা কাকারা সবাই রোয়াকে বসে আড্ডা, চা খাওয়া সবকিছু এখানে, ইভেন মুড়ি ফুড়ি সন্ধ্যের টিফিনটাই ওখানে বসেই হতো। তো এই থ্রুতেই দাদা এই ক্যাফেটা বানিয়েছে। তো সেরকম ভাবে অত ঘাবড়ে যাওয়ার বা ওরকম ব্যাপারটা না ইয়ে করাটাই বেটার। এবং আমি একটা লাস্ট পার্সোনালি আমি বলছি যে সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আপনারা অ্যাভেল করবেন কি করবেন না সেটা আমার জোর করার কিছু নেই। তবে আমি অনেককে বোঝাতে চাই, তো প্লিজ কাইন্ডলি আপনারা খেতে হবে না, কোনো আইটেম ট্রাই করতে হবে না, অন্তত ব্যাপারটা বা কনসেপ্টটা শুনে যান, যেখানে একজন বিদেশি ভদ্রলোক বা বিদেশি মানুষরা এসে শুনতে পারেন। শুধু আমি আমার জায়গার ক্ষেত্রে বলবো না, যে কোনো এরকম জায়গা আপনারা যদি মনে করেন যে নিজের দেশের লোকজনই এরকম ইয়ে করছে, বুঝতে পারলেন না, একটু চেষ্টা করবেন। হ্যাঁ সব মানুষ সমান হয় না, ভয় পেয়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু তাও একটু জানার চেষ্টা করবেন। আগু পিছু হয়তো আপনারা চলেও গেলেন কোনো জায়গা থেকে, জায়গার অ্যাম্বিয়েন্স বা কিছু দেখে হয়তো আপনারা ভাবলেন প্রাথমিকভাবে, কিন্তু পারলে সেটা নিয়ে একটু পরে রিসার্চ করবেন বা একটু দেখবেন কোনো জায়গা ঘেটে যে সেই জায়গাটা কি আদতে কি কনসেপ্ট। তো এইটুকুই আমার মানে বক্তব্য, শুধু রক্সের হয়ে আমি বলছি না, এরকম বিভিন্ন বিজনেসম্যান বা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বলছি, আপনারা পারলে একটু যাচাই করে নেবেন, হুট করে চলে যাওয়া বা এরকম গিয়ে সেটা করবেন না। আমি সবার হয়ে এই কথাটা বলছি, সবার মানে আমার বিশেষত দেশের মানুষ এবং কলকাতার মানুষের হয়ে বলছি। ধন্যবাদ। এবং মানে কলাপি তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, তুমি এতদিন ধরে আসছো। সব থেকে আমার এই জিনিসটা ভালো লাগে যে অনেকে ভয় পেয়ে চলে যায়, বিশেষত মহিলাদের মধ্যে আমি দেখি। তো আমি একজন মেয়ে হয়ে সাজেস্ট করবো যে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনারা ফোন, বারবার এই কথাটা বলছি, আপনাদের নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন বা হুট করে যদি না প্ল্যানিং করে যদি আসেন, আসার 1 মিনিট এখানে দাঁড়িয়েও আপনি ফোন করতে পারেন, বা একটু ভেতরে ঢুকে অর্নিংদা বা অর্নিং বলে ডাকলেও। ইভেন আজকে যে ছেলেমেয়েটি এসেছিল, তো তারা আমি যখন জিজ্ঞেস করলাম, তারা না বললো, আরো খানিকটা এগিয়ে তারা গিয়েছিল। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আমরা তো ভেতরে ঢুকেছি, তখন তারা বললেন যে আমরা গুগল দেখে আসিনি, আমরা পাস করার সময় দেখলাম যে ফর ক্যাফে কোয়ারিজ এরকম লেখা আছে, তো তারা ঢুকেছেন। কিন্তু তারা ওই যে একটা মিথ্যাচার কাইন্ড অফ, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, হয়তো তারা ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে বলেছেন, কিন্তু সেই মুমেন্টে আবার হয়েছে যে আমি ভুলবশত ওই কলাবিকেই কল করতে গিয়ে যে কত দূর আছো তুমি এরকম, তো আরেকজনের কাছে কল চলে যায়। তখন সেই ছেলেটি এখানকার নয়, তো থাকে মানে প্রবাসী বাঙালি আর কি, ভারতের মধ্যেই থাকে, তবে পশ্চিমবঙ্গে নয়। তো সে ফিরছে, সে আমাকে বললো যে এই নাম্বার থেকে কল এসেছে, আপ কন বল রে হো, সেও ভুলে গেছে। আমি যখন বললাম এরকম ক্যাফে থেকে, তো সে ঘুরিয়ে আরেকবার কল করলো এবং সে জিজ্ঞেস করলো শনিবার কি খোলা রয়েছে ক্যাফে, আমি আসবো। খুব সুন্দর ব্যবহার করলো এবং জিজ্ঞেস করছে কেমন কি চলছে, কি ব্যাপার, আরো কি কি করছি না করছি। তো সেটাই ভালো লাগে যে বাঙালির অনেকে বাঙালি হয়ে বাঙালিদের এই জিনিসটা বোঝে না। তো পারলে একটু সাপোর্ট করবেন সবাইকে, আমি শুধু রক্সের হয়ে বলছি না, সবার জন্য বলছি। থ্যাংক ইউ সো মাচ। এবং এই যে পুরো ভিডিওটা মানে করা হলো, এই ভিডিওর পেছনে রয়েছে আমার বন্ধু সাক্ষ্য মিত্র। আপনারা কলকাতা কনভোজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেই ভিডিওগ্রাফিগুলো বিভিন্ন সময় ক্যামেরার মাধ্যমে স্পেসিফিক্যালি দেখে থাকেন, সেটা ওই করে। ও টুয়েলাইট ফটোগ্রাফি বলে একটি পেজ রয়েছে, তো টুয়েলাইট ফটোগ্রাফি আপনারা পারলে অবশ্যই ফলো করবেন। সেখানে প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং সব ধরনের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি, এডিটিং যাবতীয় জিনিস সেখানে করা হয়, সব ধরনের সলিউশন সেখানে রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন। এবং আমি ওর নাম্বার এবং ওর পেজের লিঙ্ক সব কিছু ডিটেলসে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করবেন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।